ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ قال الله تعالى في القرآن الكريم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় দেখছেন HM স্টিল নিবেদিত বরকতময় সাহারি পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছে আমি HM আবদুল্লাহ আবু তালেব এবং সেই সাথে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই মহিমান্বিত মাসে পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, এই জন্য আমরা অনুষ্ঠানের শুরুতেই চলে যাব পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনতে এবং তার সাথে রয়েছে তাফসির। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد. إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم
إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار صدق الله العظيم সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে বরকতময় সাহারি থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে পবিত্র কোরআনের 3 নম্বর পারায় অংশ হিসাবে সূরা আলে ইমরানের 8, 9, 10 নম্বর আয়াত, এই 3টি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির জানার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা, অর্থাৎ আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে আমার বান্দারা তোমরা এমনভাবে বলো যে হে রব, আপনি আমাদেরকে বিচ্যুত করবেন না, আমাদের অন্তরকে বক্র করে দিবেন না। বা আদাই হাদাইতানা, একবার যখন আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন। ও হাবলানা মিল্লাদুনকা রহমা, এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত দান করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহান দাতা। আমরা যে আয়াতটি 8 নম্বর আয়াত, আমরা যদি এর আগের আয়াতগুলো একটু দেখি 6, 7, সেখানে আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলোর 2টি মৌলিক ধরন বলেছেন। একটা হলো আয়াতুম মুহকামাত, আরেকটা হলো আয়াতুম মুতাশাবিহাত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা আয়াতে মুতাশাবিহাত যেগুলো, সেগুলো নিয়ে তারা নানান জাতের জটিলতা সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহ, যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা এই মুতাশাবিহাতের পিছনে সময় নষ্ট করে সেখানে একটা বক্রতার চিন্তা করে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ তাআলার প্রকৃত ঈমানদার বান্দা এবং রাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানের দিক থেকে প্রচণ্ড গভীর জ্ঞানের অধিকারী, তারা ব্যতিক্রম। তারা বলে থাকে কুল্লুম মিন ইনদি রব্বিনা, সব আমাদের রবের পক্ষ থেকে এসেছে, আমরা সবগুলোকে বিশ্বাস করি। তখন তারা এই কথাটাই বলে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তাআলা আপনি যেহেতু আমাদেরকে একবার হেদায়েতের পথে নিয়ে এসেছেন, আমাদেরকে আর বঞ্চিত করবেন না, হেদায়েত থেকে আমাদেরকে সরাবেন না। কারণ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি হলেন প্রচণ্ড দাতা। হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা দয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেহই তোমাদের ভালো কাজের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ তাআলার রহমত না থাকে। সাহাবীগণ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউই তার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না, তো আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমি জান্নাতে যেতে পারবো এই কারণে, কারণ আল্লাহ তাআলা তার রহমতের চাদর দ্বারা আমাকে ডেকে রেখেছেন। 7 নম্বর সূরা আরাফের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তারা গিয়ে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তারা বলবেন,
আল্লাহ আপনার প্রশংসা আদায় করছি, আপনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আপনি যদি আমাদেরকে হেদায়েত না দিতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না, আর হেদায়েত যদি আমরা না পেতাম তাহলে জান্নাতেও আসতে পারতাম না। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত পাওয়া এটা অনেক বড় একটা দয়া। তো আল্লাহ তাআলা যখন আমাদেরকে সেই হেদায়েতটা দিয়েছেন, সেজন্য প্রত্যেক মুমিনের এটা একটা বাসনা হবে, সে যেন তার হেদায়েত যাতে বিচ্যুত না হয় সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তিনি বলতেন, হে আল্লাহ, আপনি হলেন অন্তরসমূহকে পরিবর্তনকারী, সুতরাং আমার অন্তরকে আপনি আপনার দ্বীনের উপরে অটল এবং মজবুত রাখুন। আমরা যদি 49 নম্বর সূরা হুজুরাতের দিকে তাকাই, আরবের গ্রাম্য কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু গানিমত বেশি দিতে হবে, কারণ আপনি অনেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আপনার সময় এবং শক্তি ব্যয় হয়েছে। আমাদেরকে একবার যখন দাওয়াত দিয়েছেন, একবারেই আমরা আপনার দাওয়াত গ্রহণ করেছি। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন 49 নম্বর সূরা হুজুরাত আয়াত নাম্বার 14, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। 49 নম্বর সূরা হুজুরাত আয়াত নাম্বার 17, হে নবী, তারা আপনার কাছে এসে খোঁটা দেয় তারা ইসলাম গ্রহণ করেছে, আপনি তাদেরকে পরিষ্কার বলে দেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা আমার কাছে ইসলামের খোঁটা দিও না, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং এটা আল্লাহ তাআলার অনেক দয়া, আল্লাহ তোমাদেরকে হেদায়েতের জন্য বাছাই করেছেন। সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমরা হেদায়েতের পেলাম, নিয়ামত পেলাম, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যাতে কোনোভাবেই আমরা হেদায়েত থেকে বিচ্যুত না হয়ে যাই। ইন্নাকা আনতাল ওয়াহাব, কারণ হেদায়েত দেয়া না দেয়া সবগুলো আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলাই হলেন এটার চূড়ান্ত মালিকানা। এরপর আল্লাহ তাআলা বলছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফি, সেই যারা আল্লাহর খালেস বান্দা, মুমিন বান্দা, যাদের হৃদয়ের মধ্যে বক্রতা নেই, তারা আল্লাহ তাআলাকে এইভাবে বলে, হে আমাদের রব, ইন্নাকা জামিউন নাস লিয়াউমিল লা রাইবা ফি, নিশ্চয় আপনি এমন একটা দিনে মানুষদেরকে একসাথ করবেন যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেই দিনটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, সেটা অনিবার্য বাস্তবতা, সেই দিনটা অবশ্য আসবেই। এবং সেই দিনটা যখন আসবে, তখন আপনি যখন আমাদেরকে একসাথ করবেন, তখন আপনি আমাদেরকে সেখান থেকে মুক্তির ব্যবস্থা করবেন। কারণ হলো সেই দিনটা একটা ব্যাপার, জবাবদিহিতার ব্যাপার, যেটা আল্লাহ তাআলা এই 3 নম্বর সূরা আলী ইমরানের 190 নম্বর আয়াতের পরের দিকে শেষের দিকে বলেছেন, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখজাইতা, হে আল্লাহ, আপনি যদি কাউকে জাহান্নামে প্রবেশ করিয়ে ফেলেন তাহলে আপনি তো তাকে লাঞ্ছিত করে ফেললেন, সুতরাং আপনি আমাদেরকে হাশরের ময়দানে লাঞ্ছিত করবেন না। এবং আপনি সেখানে মুমিনরা বলে থাকে যে আল্লাহ তাআলা আপনি যেই জান্নাতের ওয়াদা আমাদেরকে করেছেন সেই জান্নাত আমাদেরকে দিয়ে থাকেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আপনি তো ওয়াদা প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। ঠিক আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাটাই মুমিনদেরকে শিক্ষা দিচ্ছে। মুমিনরা এমনভাবে বলে, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা ওয়াদার ব্যতিক্রম করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 86 নম্বর আয়াতে বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার চাইতে আর বড় সত্যবাদী আর কে হতে পারে। নিশ্চয় আল্লাহ তাআলা যে ওয়াদা করবেন সেই ওয়াদাটা তিনি অবশ্যই সত্যায়ন করবেন, সত্য প্রমাণিত করবেন। এবং আল্লাহ তাআলা 39 নম্বর সূরা জুমারের মধ্যে যখন বলেছেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যারা দুনিয়াতে মুত্তাকি ছিল আল্লাহ তাদেরকে জান্নাতে নিবেন, দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তখন জান্নাতে যাওয়ার পরে সেই জান্নাতীরা জান্নাতে গিয়ে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহ, আল্লাহ আপনার প্রশংসা আদায় করছি, আপনি আপনার ওয়াদাকে সত্য প্রমাণিত করেছেন। ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাতি হাইথু নাশা, এবং এমন জান্নাতের আপনি আমাদেরকে মালিক বানিয়ে দিয়েছেন, এখন আমরা যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারছি। সুতরাং মুমিন আল্লাহ তাআলার কাছে এমনটাই প্রত্যাশা করে থাকে। আল্লাহ তাআলা যেই ওয়াদা মুমিনকে দিয়েছেন, মুমিন যখন ভালো কাজ করবে সেটার বিনিময়ে সে জান্নাত পাবে, অবশ্যই আল্লাহ তাআলা মুমিনের সাথে সেই ওয়াদাটাকে সত্য প্রমাণিত করবেন, সেটাকে সত্যে রূপায়িত করবেন। এবং 41 নম্বর সূরা হামিম মাস-সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঠিক এমনই একটা কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এটার উপরে অটল এবং স্থির থাকে, তাদের উপরে ফেরেশতাগণ নাজিল হয়ে তাদেরকে বলে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা এমন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেটার ওয়াদা তোমাদেরকে করা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা তার ওয়াদাকে বাস্তবায়ন করবেন, এটাই বাস্তবতা। এরপরে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, নিশ্চয় যারা আল্লাহর সাথে কুফরি করে তাদের সম্পদ এবং তাদের সন্তান কোনো কাজে
আসবে না। আল্লাহ তাআলা বলেছেন সাইয়া, সামান্যতম কাজে আসবে না। ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার, এবং তারা হবে জাহান্নামের জ্বালানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 26 নম্বর সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন কোনো মানুষের সন্তান এবং কোনো সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা স্বচ্ছ একটা সুন্দর হৃদয় নিয়ে আসতে পারবে সেই দিন তারা মুক্তি পাবে। সুতরাং যারা কুফরি করছে তাদের এই সম্পদ সন্ততি দুনিয়াতে কোনো কাজে আসবে না। দুনিয়াতে অনেকে টাকা পয়সার শক্তি থাকলে সে ন্যায়কে অন্যায় করে ফেলে, অন্যায়কে ন্যায় করে ফেলে। তার যদি পারিপার্শ্বিক অনেক শক্তি থাকে, ক্ষমতা থাকে, সে কোনো ন্যায় অন্যায়ের বাছ বিচার করে না। কিন্তু হাসরের ময়দানে এটা সুযোগ হবে না, কারণ সেখানে একটা চূড়ান্ত ফায়সালা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কার 19 থেকে নিয়ে 29 নম্বর আয়াতে মানুষের চিত্রটা তুলে ধরেছেন। কিছু মানুষ আমলনামা ডান হাতে পাবে আর কিছু মানুষ আমলনামা বাম হাতে পাবে। যারা আমলনামা বাম হাতে পাবে তারা যখন বুঝতে পারবে তাদের পরিণতিটা খুবই খারাপ, তখন তারা আল্লাহ তাআলার দরবারে সেই দিন বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার কত টাকা ছিল, আমার টাকা দেখে কোনো কাজে আসে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে প্রভাব প্রতিপত্তি ছিল সেই প্রভাব প্রতিপত্তিও কোনো কাজে আসছে না, আজকে আমি কোনোতেই রক্ষা পাচ্ছি না। সুতরাং আল্লাহ তাআলার সাথে যারা কুফরি করে, কুফরির দুইটা দিক, একটা হলো আল্লাহ তাআলাকে ইমানের দিক থেকে কুফরি করা, তার অস্তিত্বকে অস্বীকার করা, তার কর্তৃত্বকে অস্বীকার করা, এটা হলো একটা কুফরি। আরেকটা হলো তার নিয়ামতকে পেয়ে নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা, যেটা 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিব, আর যদি তোমরা কুফরি করো অবশ্য আমার আযাব অনেক কঠিন, এটা তোমরা জেনে রাখো। এখানে তো আল্লাহ তাআলা কুফরি শব্দটা বলছেন, এটা নিয়ামতের বিপরীতে কুফরি বলেছেন। আর ইমানের বিপরীতে যখন বলা হয় তখন সেখানে কুফরি দ্বারা বোঝা হলো যারা একেবারে টোটালি আল্লাহ তাআলা অস্বীকার করে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 24 নম্বর সূরা নূরের 39 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ, যারা কুফরি করে তারা যখন আখিরাতে যাবে তখন তাদের কাছে দুধু মরুভূমির মতো হবে, যে তারা দুনিয়াতে যা কিছু করেছে মনে করেছিল কিন্তু আখিরাতে গিয়ে তারা সেগুলো কিছুই পাবে না। সুতরাং আখিরাতে গিয়ে কাফেরদের কোনো ধরনের সহায় সম্পত্তি, দুনিয়ার কোনো বিভিন্ন ধরনের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা, দুনিয়ার কোনো ধরনের অজুহাত, এগুলো কোনো কিছুই কাজে লাগবে না। এবং আল্লাহ তাআলা বলছেন তারা হবে জাহান্নামের ইন্ধন। এটা খুবই জটিল ব্যাপার, জাহান্নামের ইন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলছেন ওয়াত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা আল্লাহর সেই আযাবকে ভয় পাও যে আযাবের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই যে রক্ত মাংসের যে শরীর, এই শরীরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন বানাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 56 নম্বর আয়াতে বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদের গায়ের চামড়া যখন জ্বলে যাবে তখন আল্লাহ তাআলা আবার নতুন করে চামড়া লাগাবেন, যাতে চামড়া লাগাবে এই জন্য যাতে করে শাস্তিটা তারা আরো বেশি করে উপলব্ধি করতে পারে। তো বুঝাই যাচ্ছে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এজন্য আমরা আল্লাহর আয়াতগুলো থেকে আমরা শিক্ষা নিব। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন, আমরা কায়মন বাক্যে আল্লাহর কাছে অশ্রু সজল হৃদয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করবেন না। আপনার ঘোষণা সত্য, আপনি যেটা ঘোষণা দিয়েছেন ভালো মানুষের জন্য জান্নাত সেটা সত্য, খারাপ মানুষের জন্য জাহান্নাম সেটা সত্য। এবং কাফেররা কোনোভাবেই, অস্বীকারীরা কোনোভাবে আল্লাহর দরবার থেকে বাঁচতে পারবে না, আল্লাহর এই ঘোষণা অবশ্যই সত্য। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, হে মহান মালিক আপনি আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করুন, আমাদেরকে হেদায়েতের পথে অটল এবং অবিচল রাখুন, এবং অকৃতজ্ঞ যারা, অস্বীকারী যারা, সে সমস্ত হতভাগাদের দলে আমাদের নাম রাখবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত এবং তাফসীর শুনলাম। এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয় ইবাদতের মাস রমাদান। আর আমরা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুইজন সম্মানিত মেহমানকে। শুরুতেই চলে যাব আমরা মুফতি মাইনুল ইসলাম মাজিদি সাহেবের কাছে। সম্মানিত মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সম্মানিত মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের ইবাদতের অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। আমরা হাদিস শরীফ থেকে জানতে পারি এই রমাদানে একটি নফল ইবাদত করলে অন্য মাসের তুলনায় সেটি ফরজ ইবাদতের সব লিখে দেওয়া হয়। তো রমাদানের গুরুত্ব সম্পর্কে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين أما بعد মাহে মুবারক রমাদান, রমাদান করিম, রমাদান মুবারক। আল্লাহ পাক আমাদের যে হায়াত দিয়ে এ পর্যন্ত এনেছেন, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া প্রথমে আদায় করছি। যেহেতু রাসূল করিম আলাইহিস সালাম যখন রজব মাস আসতো তখন থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করে দিন এবং অনুগ্রহ করে রমাদান পর্যন্ত হায়াতকে এক্সটেন্ড করে দিন। সুতরাং আল্লাহ পাক আমাদের সবার জন্য রমাদান করিম পর্যন্ত হায়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রমাদান হচ্ছে ইবাদতের মাস। মূলত মুমিনের প্রত্যেকটি মুহূর্ত এবং মোমেন্ট হচ্ছে ইবাদত করার সময়। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহ পাকের গোলামি করো, ইবাদত করো। কোনো টাইম ফ্রেমকে আল্লাহ পাক নির্দিষ্ট করেন নাই। প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি মোমেন্ট, প্রত্যেকটি সময়ের যে একক, আমরা আল্লাহ পাকের গোলামি করব, এটাই হচ্ছে কথা। তবে এক্ষেত্রেও কিছু কিছু অফার থাকে। কখনো আমরা যারা মোবাইল ব্যবহার করি একটি অফার থাকে, এই সময় রিচার্জ করলে এটা পাবেন, এই করলে এটা পাবেন। আল্লাহ পাক আমাদের জন্য, গোটা বিশ্ব মুসলিমের জন্য একটি অফার দিয়েছেন। 12 মাসের মধ্যে একটি মাস অফার, রমাদান মুবারক, আল্লাহ পাক অফার দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাদ আযাল্লাকুম শাহরুন মুবারক শাহরুন আযীম ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রাসূল বলেছেন, তোমাদের মাথার উপরে একটি ছায়া দেওয়ার জন্য একটি মাস আসছে, রমাদান মুবারক শাহরুন মুবারক শাহরুন আযীম, একটি কল্যাণময় মাস, একটি মহান মাস। এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যেটি সহস্র মাস অপেক্ষা অধিক উত্তম। সুতরাং এই মাসের গুরুত্ব এখান থেকে সহজেই অনুমেয়। আর প্রত্যেকটি মাসে আমরা একটা নফল করলে একটি নফলের সওয়াব আমরা পাই। কিন্তু রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি রমাদান মাসে একটি নফল ইবাদত করবে, সে যেন অন্য মাসে একটি ফরজ ইবাদত সম্পন্ন করেছে। ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি রমাদান মাসে একটি ফরজ ইবাদত সম্পন্ন করলো, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। আমরা যে অন্য মাসে 10টি টাকা দান করি, তাহলে আপনি 10 টাকার সমান সওয়াব পেতে পারেন। অথবা যদি ইখলাস ভালো থাকে, তাহলে আল্লাহ পাক ওই যে মাসরুলিন ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমরাতিন মিআতু হাব্বা। আল্লাহ পাক বলেছেন, যারা আমার রাস্তায় খরচ করে, দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটি চারা রোপণ করলো, একটি কাণ্ড হয়ে গেল, 7টি শীষ হলো, প্রত্যেকটি শীষের মধ্যে 100 করে দানা। এরা রমাদানের বাইরে যদি আল্লাহ পাক কারো ইখলাস ভালো দেখেন, বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক ইচ্ছে করলে এই 700-র চাইতে আরও অনেক বাড়াই দিতে পারেন। মোহতারাম, যদি সেই দানটা রমাদান মাসে করি, তাহলে একে তো 700, আর পরে ইউদাইফু লিমান ইয়াশা রমাদানের বাইরে যদি ওই দানটা রমাদান মাসে করি, তাহলে যদি আরও 70 গুণ হয়ে যায়। সুবহানাল্লাহ, কত বড় একটা নিয়ামতের মাস। এজন্য আমরা বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব, দান খয়রাত করার চেষ্টা করব, আমরা বেশি সুজুদ দেওয়ার চেষ্টা করব, বেশি বেশি আমরা ভালো কাজ করার চেষ্টা করব, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। কারণ মুহতারাম, আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। রাসূল বলেছেন যে সূরা ইখলাস, এটা সহিহ মুসলিমের হাদিস, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা যদি কোনো ব্যক্তি 3 বার তেলাওয়াত করে, তাহলে সে যেন একবার কোরআন খতম করে ফেলছে। সুবহানাল্লাহ। এটা বছরের যে কোনো সময়। সুতরাং 3 বার খতম করলে যদি আমরা বছরের যে কোনো সময় এক খতম কোরআনের সওয়াব পেতে পারি, যদি সেই কুল হুয়াল্লাহ যদি রমাদান মাসে আমরা অনেকবার তেলাওয়াত করি দিনে, তাহলে কত খতম কোরআনের সওয়াব আমরা প্রাপ্ত হতে পারি। সুবহানাল্লাহ। রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন, মান ক্বারা ইয়াসিন ফাকান্নামা ক্বারা আল কোরআনা 10 মাররাত। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সে যেন 10 খতম কোরআন শেষ করলো। সুতরাং সেই ইয়াসিন যদি রমাদান মাসে আমরা প্রত্যেক দিন 2-4 বার তেলাওয়াত করি, তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াব কত গুণ বেড়ে গেল। তো রাসূল কারীম আলাইহিস সালাম যে অসংখ্য হাদিসে বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, বান্দার সকল নেক আমল তার জন্য, তবে কেবলমাত্র সিয়াম ব্যতীত। কারণ ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়া ওয়া আনা উজজা বিহি। কারণ রমাদান কেবলমাত্র আমার জন্য, স্পেশালি আমার জন্য, আমি নিজে হাতে সহস্তের বিনিময় দেব। আর এক রাতে বলছেন ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ নিজেই বিনিময় হয়ে যাব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাককে আপন করে নেওয়ার জন্য, তার কাছ থেকে আমাদের রেজামন্দি প্রাপ্তির জন্য, আমাদের জীবনে গুনাহ খাতা মাফির জন্য একটি চরম এবং পরম একটি অফার রমাদান। কে কত পারে নেও, প্রত্যেকটি মুহূর্তে আমাদের জন্য গনিমত। এজন্য বলা হচ্ছে যে এই যে অবসর সময় আমরা রমাদান যায়, রাসূল বলেছেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। সহিহ বুখারীতে রাসূল বলেছেন, 2টা বিষয়ে মানুষ খুব প্রতারিত হয়, ধোঁকায় পড়ে যায়। একটা হচ্ছে সুস্থতা, আর একটা হলো লুজার পিরিয়ড, মানে অবসর সময়। রমাদান মাসে অনেক সময় যায়, আমরা গল্প গুজবে,
এই বিভিন্ন কথাবার্তা, অনেক সময় গীবত চগলখড়ির মধ্য দিয়ে সময় পার হয়ে যায়। অথচ প্রত্যেকটি মুহূর্ত আমাদের জন্য সব কামাই করার, আল্লাহ পাককে কাছে পাওয়ার, তাকে একান্ত আপন করার একটা মোক্ষম সময় আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত মাহে মুবারক রমাদানের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি মোমেন্ট এবং প্রত্যেকটি সময়ের এককে যেন আমরা কাজে লাগাই এবং এর মধ্য দিয়ে যেন আমরা আমাদের নিজেদের সবাইকে যেন আমরা জাহান্নামের আগুন থেকে সেভ করতে পারি। এ পরম একটা সুযোগ আল্লাহ পাক আমাদের। অসংখ্য ধন্যবাদ সম্মানিত মোহতারাম। এ পর্যায়ে আমরা শুনবো মাওলানা মোহাম্মদ হাবিবুর রশিদ সাহেবের কাছ থেকে যে সম্মানিত মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো এই মাসের বাহিরেও 11টি মাস দান করেছেন এবং প্রত্যেক মুসলিম এটার উপর ইবাদত করবে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটাকে অত্যাধিক গুরুত্বপূর্ণভাবে বান্দার উপরে নাজিল করেছেন। তো আমরা সেই আলোকে আপনার কাছে জানতে চাই, রমাদান যে ইবাদতের মাস, এটা আসলে বান্দা কি পরিমাণ ইবাদত করলে প্রকৃত ইবাদতের স্বাদ সে পাবে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। পবিত্র মাহে রমাদানুল মুবারক কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিলের কারণে ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি হয়, এটা আপনারা শুনেছেন। কিন্তু আমরা কি ক্লাসিফিকেশনে কি ভাগে কি রকম ইবাদত করতে পারি, এটা আমাদের একটা ক্লিয়ার কনসেপশন থাকা দরকার। আর এটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো। রমজানে করিমের সর্বপ্রথম ইবাদত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, as-সালাওয়াতুল খামস। এটা অন্যান্য মাসে যেমন ফরজ আইন, রমজানে করিমও ফরজ আইন। কিন্তু কেউ যদি নামাজ পড়ে না, অন্যান্য ইবাদত করে, তাহলে এটা অর্থহীন হয়ে যাবে। সমস্ত ইবাদতের মানদণ্ড হচ্ছে নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুন নিসার ভিতরে, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলছেন সমস্ত নামাজগুলিকে হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। সুতরাং নামাজ পড়তেই হবে। রমজানুল কারীমে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এক ওয়াক্ত নামাজ যাতে আমাদের থেকে কাজা না হয়ে যায় এবং বা জামাত আমরা আদায় করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন সালাতুল জামাআতে তাফদুলু মিন সালাতিল ফজর বি27 দারজা। একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব। এবং এই নামাজ এমন একটি ইবাদত যেটা না পড়লে আমার ঈমানই টিকে না। রাসূলুল্লাহ বলেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে দিন ইসলামকে প্রতিষ্ঠা করলো, যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো, পড়লো না, সে দিন ইসলামকে ধ্বংস করলো। সুতরাং সংক্ষেপ কথা হচ্ছে রমজানে করিমে অন্যান্য সময় আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এটার গুরুত্ব আরও বর্ধিত করতে হবে, আরও মহব্বতের সাথে, আরও ইখলাসের সাথে বা জামাত আমরা নামাজ পড়ব। দ্বিতীয় যে ইবাদতটা আমরা করতে পারি সেটা হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত। আপনারা একটি কথা মনে রাখবেন, অন্যান্য মাসের এত দাম নাই, রমজানে করিমের এত মূল্য, এত দাম, এত ইজ্জত কেন? রমজানের সমস্ত বাহাদুরি হচ্ছে কোরআনে আজিমের কারণে। কোরআন নাজিলের মাস। আল্লাহ নিজেই বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, দি মান্থ অফ রমাদান হোয়াইস দি রিভিলেড দি কোরআন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম আমাদের সম্মানিত অতিথিদের অনেক মূল্যবান নসিহাত এবং অনেক মূল্যবান কথা রমাদান সম্পর্কে। আমি আবারও ফিরে যাই মুফতি মঈনুল ইসলাম মাজিদি সাহেবের কাছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক যে বলেছেন এ তো সেই রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছিল। তো আল্লাহ পাক কেন বললেন রমাদানের সঙ্গে কোরআন কেন? তার মানে কোরআনের সামগ্রিক যে মর্যাদা, এর যে ডিগনিটি, এর যে অনার, সবটুকুই কোরআন কেন্দ্রিক। একদম। কারণ কোরআন নাজিলের আগে কিন্তু রমাদান মাস বলে একটি মাস ছিল, কিন্তু আল্লাহ পাক যখন এই মাসে কোরআন কারীম নাজিল করে দিলেন, কোরআনের সম্মানে আল্লাহ পাক গোটা মাসটাকে বরকতময় করে দিলেন। সুতরাং কোরআন কারীম ব্যতিরেকে এ মাসের মর্যাদা কল্পনাই করা যায় না। রমাদান কেন্দ্রিক কোরআন কারীম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ পৃথিবীর জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন এবং যে পৃথিবীর ইতিহাসে হাদিসের প্রথম যে কিতাব মুয়াত্তা মালিক, এটি ওনারই সংকলিত। তো উনি এত বড় মুহাদ্দিস ছিলেন, যখন রমাদান কারীম আসতো তখন হাদিসের যত কিতাব, যত মোতালার যার পাণ্ডুলিপি সবগুলো বস্তা করে উনি আলাদা জায়গায় রাখতেন। বলতেন সমগ্র মাস আমি এখন কোরআন তেলাওয়াত করব, রিসাইট করব, তাফসীর করব, কারণ ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা যায়্যানা হাযা শাহরা বিল কোরআন। আল্লাহ পাক সমগ্র মাসকে কোরআনের দ্বারা সম্মানিত করেছেন, সুতরাং আমি এই মাসকে কোরআন দ্বারা মুনাওয়ার করতে চাই। সুতরাং সব কিছুই বর্জন করে উনি কোরআন নিয়ে ভাবতেন। এই জন্য আমাদের উচিত কোরআন কারীম আমরা কেবলমাত্র তেলাওয়াত করি। আমরা মুহতারাম দেখি রমাদানের শেষ দশকে বিশেষ করে
27 রমাদানে যখন আসে তখন বলা হয় হুজুর আমার 1 খতম, আমার মেয়ে 3 খতম, আমার ওয়াইফ 4 খতম। এই যে খতম, আসলে কোরআনের জানার কিছুই আমাদের হয় নাই, জি জি শুধু খতম। আল্লাহ পাক যদি খতমকেই চাইতেন শুধু রিসাইট হোক, আবৃত্তি হোক, তাহলে বলতেন হয়তো বা লাআল্লাকুম তাখতিমুন, তাখতিমুন, যেন তোমরা কোরআন খতম করতে পারো। আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ পাক বলেছেন বারবার লাআল্লাকুম তাতাফাক্কারুন, লাআল্লাকুম তাতাদাব্বারুন, যেন তোমরা গবেষণা করতে পারো, ফিকির করতে পারো, বহুস এবং ইবহাস করতে পারো, যেন রিসার্চ করতে পারো। আল্লাহ পাক না বলেছেন বারবার আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে একটু গবেষণা করবে না, নাকি মনের উপর তালা ঝুলাই রাখবে? সুতরাং কোরআন অনলি ফর অ্যাপ্রিহেন্ড, এটা জানার জন্য, বুঝার জন্য, রপ্ত করার জন্য, বাস্তব জীবনে এটা আমল করার জন্য। সুতরাং এই মাসকে আমরা এইভাবে আমরা সম্মানিত করতে পারি, উদযাপন করতে পারি, এটা ইহতেফাল করতে পারি। কোরআন কারীম যারা শিখিরাই পড়তে পারি না, এই মাসকে চুজ করি কোরআন শেখার জন্য। যারা কোরআন একটু জানি তারা কোরআনকে সহিশুদ্ধ করার জন্য আমরা চেষ্টা করতে পারি। যারা সহিশুদ্ধ জানি তারা কোরআন তাফসির তরজমা জানার চেষ্টা করি। কারণ কোরআন তেলাওয়াত করে করে যদি সারা জীবন চলে যায় মোহতারাম, অত্যন্ত প্রাসঙ্গিক একটি কথা। যখন প্রত্যেক মানুষকে কবরে জিজ্ঞেস করা হবে 3টি প্রশ্ন, মান রব্বুক, ওমা দিনুক, ওমান নবিয়ুক, এই 3টি মৌলিক প্রশ্ন। আবু দাউদ আসছে, যখন কোনো বান্দা 3টার সঠিক সুন্দর জবাব দিবে তখন চতুর্থটার একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করা হবে, ওমা ইউদরিক, হে আল্লাহর বান্দা 3টা জবাব তো সঠিক দিলে, তুমি জানলে কোত্থেকে এগুলা? তখন এই ব্যক্তি বলবে ইন্নী কারাতুল কোরআন ফাসাদ্দাকতু বিহি ওয়া আমিলতু বিহি, তখন সে বলবে আমি কোরআন তেলাওয়াত করতাম, পড়তাম, বুঝতাম, এটাকে ধারণ করছি, বিশ্বাস করছি, কোরআন অনুযায়ী আমল করেছি, আমি কোরআন থেকেই জেনেছি এই প্রশ্নের সঠিক জবাব এইটি। সুতরাং যেই ব্যক্তি সারা জীবন কোরআন তেলাওয়াত করে গেল, বুঝলো না, তাহলে সে ফেরেশতাদের চতুর্থ প্রশ্নের জবাবে একেবারে লা জবাব হয়ে থাকবে। সুতরাং সেখানে লা জবাব হওয়া মানে সে নাকাম, খাসিরা ওয়া খাওয়া, সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে ব্যর্থ হয়ে যাবে। কাজেই আমাদের উচিত হবে প্রত্যেক মুসলিম যারা আমরা আছি তাদের জন্য এটা খুবই জরুরি যে মাসকে আমরা কোরআনের রং দ্বারা রঙিন করব, কোরআনের অনার দ্বারা আমরা সম্মানিত করব, কোরআন দ্বারা নিজের জীবনকে আমরা ভুলগুলো সব শোধরাই নেব। আমাদের জীবনের চলার পাথই হোক কোরআন, আমাদের চোখের জ্যোতি হোক কোরআন, আমাদের চিন্তার বেসাতি হোক কোরআন, আমাদের চলার পথের সম্বল হোক কোরআন, আমাদের প্রত্যেক কথাবার্তা আচার আচরণ প্রত্যেকটি হোক কোরআন কারীম দ্বারা। তাহলেই কেবলমাত্র এই রমাদানকে আমরা সম্মানিত করব, এটাই প্রমাণ হবে। মাশাআল্লাহ, সম্মানিত মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা চলে আসছি আমাদের সম্মানিত আরেকজন অতিথির কাছে, মোহাম্মদ হাবিবুর রশিদ সাহেবের কাছে। জি সামান্য। জি, আমি বাকি কথা আপনাদের সামনে আবারও পেশ করছি। বলতেছিলাম কোরআন তেলাওয়াত সম্পর্কে। তেলাওয়াত এমন একটি শব্দ যেটার অর্থ হচ্ছে অনুসরণ করা, পিছনে পিছনে চলা। শুধু তেলাওয়াত করলে হবে না, এটা তাদাব্বুর করতে হবে, একদম গবেষণা করতে হবে আমলের নিয়তে। সুতরাং তেলাওয়াতের সাথে সাথে এটা তাদাব্বুর করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন সম্পর্কে চিন্তা গবেষণা করো না, নাকি তোমাদের কলবে তালা লেগে গেছে? আল্লাহ কি মারাত্মক কথা বলেছেন যে কলবে তালা লেগে গেছে কিনা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুরুত্বের সাথে বান্দার উপরে এটাকে নাজিল করেছেন। একদম। সুতরাং কোরআন বুঝলেই আমার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে আমাদের নৈতিক চরিত্রের যে দুষ্ত্রুটিগুলি আছে এগুলি শুধরাবে, এগুলি আস্তে আস্তে দূর হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনকে পিছনে ফেলে রাখবে, কোরআন নিজে ঠেলে তাকে জাহান্নামে নিয়ে যাবে। সহিহ ইবনে হিব্বানের হাদিসে এসেছে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে কোরআন নিজে ঠেলে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমান জাআলাহু খালফাহু সাকাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে ফেলে রাখবে, বুঝে না, তেলাওয়াত করে না, আমল করে না এবং এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে না, কোরআন নিজেই তাকে ঠেলে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং কোরআনকে সামনে রাখতে হবে, কোরআনকে বুঝতে হবে, আমল করতে হবে। এই ইবাদতের মাস রমজানে কারিমে আমরা আরেকটি ইবাদত করব এবং করতেছি বর্তমানে সবাই, সেটা হচ্ছে সালাতুত তারাবি। এটা রমজানের অনন্য একটি ইবাদত। রাসূলুল্লাহ বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানে কারিমে সওয়াবের নিয়তে, ঈমানের সাথে, ইখলাসের সাথে রাত্রে দণ্ডায়মান হবে, সেটা সালাতুত তারাবি হইতে পারে, সেটা তাহাজ্জুদ হইতে পারে। আল্লাহ রাসূল বলছেন তার সমস্ত পূর্বকার গুনাহ মাফ হয়ে যাবে। সুতরাং সালাতুত তারাবি আমাদের দেশে 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে একটা বিশাল বিতর্ক। আমরা বিতর্কে না গিয়ে আমরা সালাতুত তারাবি যে মসজিদে যেভাবে 20 রাকাত পড়া হয় আমরা সেখানে 20 রাকাত পড়ব, এ নিয়ে আমরা কোনো ফাসাদ সৃষ্টি করব না ইনশাআল্লাহ। আমরা আরেকটি ইবাদত করতে পারি, সেটা হচ্ছে
রমজানে কেরিমে আমরা সালাতুত তাহাজ্জুদ আদায় করবো ইনশাআল্লাহ। সালাতুত তাহাজ্জুদ সারা বছরে বেশি সওয়াব, কিন্তু রমজান আসলে এটা গুরুত্ব আরও বহু গুণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ওয়া ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। ঈমানদার বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে রাত্রিবেলায় তাদের পেট বিছানার সাথে লাগে না, তারা ভয় এবং আশা সহকারে তাদের রবকে ডাকতে থাকে। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতে বলেছেন, অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, তারা তাদের অভ্যাস হচ্ছে শেষ রাত্রে সাহারি, ওয়াক্তুস সাহার, সাহারির টাইমে শেষ রাত্রে তারা ঘুম থেকে জাগ্রত হয়ে রবের কাছে ক্ষমা প্রার্থনা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ইবাদতগুলি আমরা করতে পারি। আমরা আরেকটি ইবাদত করতে পারি, সেটা হচ্ছে প্র্যাকটিস এবং ইবাদত, সেটা হচ্ছে সবর। সবর ছাড়া রমজান মাসের 100% ফায়দা আমরা পাবো না, কারণ রোজার নামই হচ্ছে সবর। সবর না থাকলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। সবর না থাকলে কমপ্লিটলি 100% ইখলাসের সাথে ইবাদত হওয়া সম্ভব নয়। সুতরাং সবর এখতিয়ার করতে হবে, গুনার কাজ থেকে সবর করতে হবে, সওয়াবের কাজে ধৈর্য সহকারে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই আমি সবরকারীদেরকে বেহিসাব পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। সুনান তিরমিজির হাদিসে এসেছে, ইয়াউদ্দু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালাইস সওয়াব লাউ আন্না জুনুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন যখন সবর এখতিয়ারকারীদেরকে যখন আল্লাহ পুরস্কার দেওয়া শুরু করবেন, তখন যাদের উপর বিপদ মুসিবত আসে নাই, সবরের কোনো প্রয়োজন হয় নাই, তারা বলবে, আফসোস, দুনিয়াতে যদি কাঁচি দিয়ে, দাহা দিয়ে, বটি দিয়ে যদি আমাদের শরীরের চামড়া কেটে টুকরা টুকরা করা হতো, আমরাও সবর এখতিয়ার করতাম, আজকের বিশাল ফায়দা পুরস্কার আমরা পাইতাম। মাশাআল্লাহ। সম্মানিত মুহতারাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দান করুক এবং সবরের তালিকায় আমাদের নামটাও যেন উঠে যায়। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত মুহতারাম আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনেক মূল্যবান নসিহত শুনছিলাম আমাদের সম্মানিত মেহমানদের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরকতময় মাস আমাদেরকে দান করেছেন, আমরা যেন এই মাসে পবিত্র কালামুল্লাহ শরীফের অনেক বেশি তেলাওয়াত বাড়াতে পারি এবং সেটা যেন বুঝে শুনে তেলাওয়াত করতে পারি এবং আমরা যেন ধৈর্যশীলদের কাতারের অন্তর্ভুক্ত হতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিব। তবে যেতে যেতে একটি ইসলামী সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ তাআলা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে একই দিন একই সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। ওই পাহাড়ার গাছ গাছালি, নীল ঝরনার গান। জানি গো প্রভু, জানি যে শুধু, জানি গো প্রভু, জানি যে শুধু, সকলি তোমার দান, সকলি তোমার দান। ওই পাহাড়ার গাছ গাছালি, নীল ঝরনার গান। ওই আকাশে যে বাতাস, তোমার নামে তসবিহ আঁকে। এ নদী ওই যে সাগর, কলতানে তোমায় ডাকে। ওই আকাশে যে বাতাস, তোমার নামে তসবিহ আঁকে। এ নদী ওই যে সাগর, কলতানে তোমায় ডাকে। প্রকৃতির সুরে সুরে তোমারি নাম, তোমারি গান। জানি গো প্রভু, জানি যে শুধু, সকলি তোমার দান, সকলি তোমার দান। আকাশের মিষ্টি গানে, বৃষ্টি নামে তোমার দানে। ধরণী ফুলে ফলে
সুশোভিত তোমার দানে। আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে। ধরণী ফুলে ফলে সুশোভিত তোমার দানে। সূরজার চন্দ্র তারায় নিত্য ছড়ায় আলোরিবা। সূরজার চন্দ্র তারা নিত্য ছড়ায় আলোরিবা। জানি গো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান, সকলই তোমার দান। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান। জানি গো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান, সকলই তোমার দান, সকলই তোমার দান, সকলই তোমার দান।